প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 268, সেখানে যে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করবো এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। ক্লাস 7 এর 1 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো, এমসিকিউ এবং এসইউ টাইপসের যে প্রশ্নগুলো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে ক্লাস 7 এর ইতিহাসের 1 নম্বর স্কুলে 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। একের দাগে বলা আছে কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে, যে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন, ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন, সেটা হবে কি, অপশান বি অর্থাৎ খলিফা। এর পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। অপশান এখানে ডি হবে সঠিক উত্তর, 1206 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দিল্লি দরবারে সিজদা প্রথা চালু করেছিলেন, এখানে হবে আমাদের অপশান বি অর্থাৎ বলবান। এর পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্নে বলা হয়েছে আল রিহলা বিবরণীটি লিখেছিলেন। তাহলে এটা হবে কোনটা, ইবন বতুতা। অপশান এখানে ডি হবে সঠিক উত্তর, ইবন বতুতা। এর পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হবে হাসান গঙ্গু, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন বাবর, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, অপশান এখানে কি বলা হয়েছে, অপশান বি 1540 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হলো অমর সিংহ ছিলেন রানা প্রতাপের পুত্র, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে সেটা কি হবে, মালিক অম্বর, অপশান সি। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, দেখো 10 দাগের প্রশ্ন বলা হয়েছে উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো, তাহলে কি বলা হতো, সেটা হবে আমির, অপশান বি হবে সঠিক উত্তর, আমির। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 10টা, সেই 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে হলো। এর পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে, দেখো পরবর্তী প্রশ্নগুলো বলা হয়েছে যে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 দাগের প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগের একের প্রশ্ন কি, মালিক কাফুর কে ছিলেন, তাহলে এখানে কি হবে, মালিক কাফুর কে ছিলেন, সেটা এখানে আমাদের হবে যে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সেনাপতি। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সেনাপতি। আলাউদ্দিন খিলজির সেনাপতি। 2 দাগের প্রশ্ন কি বলা আছে, দেখো সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তাহলে সেটা তোমরা লিখবে, এখানে লিখবে দ্বিতীয় দেবরায়। এর পরবর্তী প্রশ্ন কি, বাংলায় ভক্তিবাদের প্রচার কে শুরু করেছিলেন, তাহলে সেটা হবে শ্রী চৈতন্যদেব। এর পরবর্তী প্রশ্ন, খুলনায় যুদ্ধ কাদের মধ্যে হয়েছে, এখানে দেখো খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, লিখবে বাবর ও মোগল সম্রাট বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে। বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে।
এর পরবর্তী প্রশ্ন রাণা সংগ্রাম সিংহের মধ্যে এর পরবর্তী প্রশ্ন টোডরমল কে ছিলেন? তাহলে লিখবে মোগল সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী। 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 রাজস্ব মন্ত্রী। এর পরবর্তী প্রশ্ন 6 দাগে আমুক্তমাল্যদ গ্রন্থের লেখক কে ছিলেন? সেটা হবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন কি? শাহজাহানাবাদ শহরটি কে তৈরি করেছিলেন? লিখবে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। এর পরবর্তী প্রশ্ন কি? কার সময়ে আগ্রা শহরে বিকাশ শুরু হয়েছিল? সুলতান সিকান্দার লোদির। সুলতান সিকান্দার লোদির সময়ে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, বলা আছে টমাস রো কে ছিলেন? তাহলে কি লিখবে? ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত। দূত। এখানে তোমাদের লিখে দিই, লিখবে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর দূত। এর পরবর্তী প্রশ্ন কি? 10 দাগের প্রশ্ন, মোগল আমলে ভারতের প্রধান বন্দর কি ছিল? সেটা লিখবে সুরাট। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, 2 নম্বর করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 3 দাগের প্রশ্ন, ঘরগড়া যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এর পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি কেন সিরি শহরটি তৈরি করেছিলেন? 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? সেটা অবধি তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন, 12 ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন? তারপরে আছে কে কবে দহশালা ব্যবস্থা চালু করেছিলেন? তারপরে আছে কে কোথায় কিলো-ঘড়ি প্রসাদ তৈরি করেছিলেন? এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, যে 6টা প্রশ্ন ছিল দেখো 3 দাগের প্রশ্নে, সেগুলো আমরা আলোচনা করলাম 2 নম্বর প্রশ্ন মানের। তাহলে আমাদের দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7 এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 7 এর 1 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের জন্য ইতিহাস যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউ মেথড টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।